নমস্কার। দেখুন বন্ধুরা, আমি চলে এসেছি আজকে একটি নতুন ভ্লগ নিয়ে আপনাদের সামনে। মাগুর মাছের ঝোল করব। তাই প্রথমে মাগুর মাছটাকে কেটে নেব। দেখুন, মাগুর মাছটা বাড়িতে নিয়ে আসার পর এখানে রেখেছে। দেখে নিচ্ছি যে মাগুর মাছটা জ্যান্ত আছে কি না, তাই হাত দিয়ে নেড়ে চেড়ে একটু দেখে নিচ্ছি। এরপর মাগুর মাছটাকে ধরে কেটে নেব। আমার খুবই ভয় করছিল যে যাতে না কাঁটা দিয়ে বিঁধে দেয়, তাই ভয় করে করেই কাটছিলাম। তো যারা যারা মাগুর মাছ খেতে পছন্দ করো তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আমার খুব ভয় করছিল কাটতে, তবুও কেটে নিলাম। দেখুন কিভাবে কেটে নিচ্ছি মাছটি। কেটে নিলাম, খুব ভয়ে ভয়েই কাটছিলাম। সবাই কেমন আছেন অবশ্যই জানাবেন এবং সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মাগুর মাছের রেসিপি বানাবো। মাগুর মাছটা পিস পিস করে কেটে নিচ্ছি। দেখুন, মাগুর মাছ তো এখন দেখাই যায় না, খুব সচরাচর। খুব শখ স্বাদের জিনিস এটি। বাড়িতে নিয়ে চলে আসছিল আমার কাকু। মাছটি কেটে নিলাম। কেটে নিয়ে এবার কেটে নিচ্ছি মাছটি। মুড়োটা কাটতে খুবই ভয় পাচ্ছিল, কারণ মাগুর মাছ আমি এই প্রথমবার কাটলাম। আমি এর আগে কোনো দিন অনেকই মাছ কেটেছি, কিন্তু রুই মাছ, কাতলা মাছ, রুই মাছ সব মাছই কেটেছি, কিন্তু মাগুর মাছ এই ফার্স্ট টাইম কাটলাম। তাই মুড়োটা কাটতে একটু অসুবিধাই হচ্ছিল, তবুও চেষ্টা করলাম কাটার জন্য। সামনেই ট্যাপ চলছে। দেখুন, মাছটা কেটে আমি ধুয়ে নেব, তার জন্য মাছটা কেটে নিচ্ছি। মাগুর মাছ খুবই পিচ্ছিল টাইপের, হাত পিচকে পিচকে চলে যাচ্ছিল, বাট তবুও আমি ধরে সেটাকে কাটার চেষ্টা করছিলাম। এত পিচ্ছিল। আমার কাটা হয়ে গেছে মাছ। এবার তরকারি করতে বসে গেছি। প্রথমে কড়াইতে আলু দিয়ে দিয়েছিলাম। আলুগুলা ভেজে নিলাম লাল লাল করে, ভেজে তুলে নিয়েছিলাম। আর আমার মাগুর মাছ আলু আর মুসুর কলাই বেটে বড়া করে ঝোল খেতে খুবই ভালো লাগে, শখের জিনিস তো। তাই কলাই বেটে নিয়েছিলাম বড়া করব বলে। কলাই বেটে নিয়েছি, এবার আলুগুলো ভেজে নিয়েছি। এবার কড়াইতে তেল দিয়ে দেব। তেল দেবার পর মাছগুলো ভেজে নেব। দেখুন, তেল দিয়ে দিচ্ছি কড়াইতে। কড়াইতে তেল দিয়ে দিলাম। এরপর তেলটা গরম হতে দেব। গরম হতে দিয়ে মাছগুলোকে তুলে দেব। তেল গরম হচ্ছে। মাগুর মাছ আপনারা জানেন কি না জানি না, মাগুর মাছ তেলের উপর দিলে একটু ছিটকায়, ফাটে বেশি। তাই মাগুর মাছগুলো তেলের উপর তুলে দিয়ে আমি একটা ঢাকা দিয়ে দিলাম, যাতে না ফেটে গায়ে এসে পড়ে। তারপর ভাজা হচ্ছে। মাছগুলো ভেজে নেব। মাছগুলো ভেজে তুলে নেব। মাছগুলো দেখুন ভাজা হয়েই এসেছে। মাছগুলো ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে নেড়ে ভেজে নেব লাল লাল করে। এবার ভেজে নিচ্ছি। ভেজে কড়াই থেকে তুলে নেব একটা একটা করে। ভাজা হয়ে গেছে। এবার মাছগুলো তুলে নিচ্ছি। তুলে নিয়ে কলাইটা ডেবে নিলাম বড়া দেবার জন্য। এবার আস্তে আস্তে একটা একটা করে
ভালো করে ডেবে নিয়ে একটা একটা করে বড়া আকারে দিয়ে দেব। দেখুন, আমার ধোঁয়াতে প্রচুর অ্যালার্জি, তো তাই নাকে চাপা দিয়েছি যাতে ধোঁয়াটা না নাকে ঢুকে। এরপর বড়া দিয়ে দিলাম, আস্তে আস্তে একটা একটা করে বড়া দিয়ে দিলাম। সব বড়াগুলো দেওয়া হয়ে গেলে তারপর হাত ধুয়ে নিয়ে একটা একটা করে উল্টে পাল্টে ভালো ভালো করে লাল লাল করে ভেজে নেব। কড়াইতে দিয়ে দিচ্ছি সব। দেখুন কিভাবে বড়াগুলি বানাচ্ছি। এমনিতেও ঝোল না করেও এই কলাই বেটে বড়া করে তরকারি করলে তাও খেতে খুব সুস্বাদুই লাগে। কিন্তু আমার শখ গেল যে মাছ দিয়ে ঝোল করে খাবো, তাই বড়াগুলো ভেজে নিয়ে আর তরকারিটা বসিয়ে দিলাম। কড়াইতে পেঁয়াজ দিয়ে তেল দিয়ে দিয়েছি, তেজপাতা দিয়ে দিয়েছি, পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজ ভাজা হচ্ছে, পেঁয়াজগুলো ভাজা হোক আস্তে আস্তে। পেঁয়াজ ভাজা হচ্ছে দেখুন। এবার আদা দিয়ে দেব, আদাটা ভেজে নেব। আদাটা ভাজা হতে হতে আমি মশলাটা রেডি করে নিচ্ছি। মশলা দিয়ে দেব, জল দিয়ে দিলাম মশলাতে আছে জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো। এরপর আস্তে আস্তে ভেজে নিয়ে মশলাটা তুলে দেব। ভাজা পেঁয়াজ আদা ভাজা হয়ে এসেছে দেখুন। আর যে ধোঁয়াটা হচ্ছে ওই ধোঁয়াটা নাকে লাগতে আমার কাশি হচ্ছিল, তাই আমি নাকে চাপা দিয়ে দিয়েছি আবার। দেখুন লাল লাল করে ভাজা হয়েই এসেছে আমার পেঁয়াজটা। এরপর মশলাটা তুলে দেব, জাল দিয়ে নিচ্ছি ভালো করে। এরপর মশলাটা ঢেলে দিয়েছি, মশলাটা আস্তে আস্তে কষিয়ে নেব। মশলাটা যতক্ষণ কষবো যতক্ষণ না উপর থেকে তেল ছেড়ে দিচ্ছে ততক্ষণ মশলাটা কষিয়ে নেব। এরপর আরও একটু মশলা অ্যাড করে দিলাম, কারণ মশলাটা কম পড়ে গেছে। লঙ্কার গুঁড়ো অ্যাড করে দিচ্ছি আর সামান্য জিরে অ্যাড করে দিলাম। একটু জল দিয়ে গুলিয়ে নিচ্ছি, এরপর দিয়ে দিলাম, কারণ মশলাটা একটু কম পড়ে গিয়েছিল। এরপর কষিয়ে নেব ভালো করে। কষিয়ে যখন মশলাটা থেকে তেল ছেড়ে আসবে আস্তে আস্তে, তখন আলুগুলো তুলে দেব। আলুগুলো নিয়ে নিচ্ছি আলাদা করে, যাতে তুলতে সুবিধে হয়। দেখুন আস্তে আস্তে জাল দিয়ে নিচ্ছি যাতে না মশলাটা পুড়ে যায়। মশলা কষানোর সময় বেশি জাল দিলে মশলাটা পুড়ে যাবে, তাই মশলাটা আস্তে আস্তে কষিয়ে নিচ্ছি। দেখুন আস্তে আস্তে উপর থেকে তেল ছেড়ে আসছে। আস্তে আস্তে কষিয়ে নিয়ে এবার আলুগুলো তুলে দিলাম। আলুগুলো আস্তে আস্তে কষিয়ে নেব যতক্ষণ না ভাজা ভাজা হয়ে যাচ্ছে মশলাটার সঙ্গে, ততক্ষণ কষতে থাকব। কষিয়ে নেব। আমার মেয়ে ভাজা খায়, তাই দুটো বড়া আর একটা মাছ রেখে দিলাম মেয়ের জন্য, দিয়ে জল ঢেলে দিলাম। এবার ঝোলটাকে ফুটতে দেব, জাল দিয়ে দেবো যাতে ঝোলটা ফুটে গেছে। এবার মাছ আর বড়াগুলো তুলে দেব, একটু ফুটে যাক, তারপর বড়াগুলো তুলে দিচ্ছি। বড়াগুলো তুলে নিয়ে এবার আস্তে আস্তে জালটা বন্ধ করে দেব, যাতে বসে বসে সিদ্ধ হয়ে যায় আলুগুলো।
আলুগুলো 50% সিদ্ধ হয়ে গেছে, আর 50% সিদ্ধ করার জন্য একটু জালটা কমিয়ে নিলাম যাতে বসে বসে সিদ্ধটা হয়ে যায়। এরপর মশলা দিয়ে নামিয়ে নেব। দেখুন কেমন হয়েছে, আমার ঝোল প্রায় রেডি হয়ে এসেছে। এবার নামিয়ে নেব। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারাও বানিয়ে দেখবেন এইভাবে কেমন লাগে। দেখুন আমার রান্না হয়েই এসেছে। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি কমেন্ট করবেন এবং আমার পাশে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। দেখুন হয়ে গেছে, মশলাটা দিয়ে দিলাম। এরপর গরম গরম নামিয়ে পরিবেশন করব। এখানেই ভিডিওটি শেষ করলাম।